পছন্দনীয় ডিজাইন এবং দুর্দান্ত সব ফিচার্স নিয়ে হাজির পোকো X7 Pro। আর এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ফোনটির দাম কত হতে পারে, বাংলাদেশে কবে পাওয়া যেতে পারে, সাথে আরও অনেক কিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে চাই ফোনটির আনবক্সিং দিয়ে। ফোনটির বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন ব্যাক কভার, ইউজার গাইড, সিম ইজেক্টর পিন, ফোন, চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। এই হলো বক্স কন্টেন্ট। এবার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটি মূলত দুই ধরনের ব্যাক প্যানেল নিয়ে আসছে, যার মধ্যে একটি হলো ভেগান লেদার টাইপ এবং অন্যটি হলো গ্লসি ফিনিশ। ব্যাক প্যানেলে একই সাথে দুটি কালার ইউজ করা হয়েছে, যার ফলে দেখতেও বেশ ভালো লাগছে। সেই সাথে ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, ফ্রন্টে থাকছে মিডল পাঞ্চ হোল, কাট আউট সেলফি ক্যামেরা, বক্সের শেপ বডি ফ্রেম এবং এতে প্লাস্টিক ইউজ করা হয়েছে। পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে। ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার এবং বাম সাইডে একদমই ক্লিন। সবকিছু থাকলেও এতে দেওয়া হয়নি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই এখানে আমরা এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছি। ফোনটির থিকনেস হলো 8.06 মিলিমিটার এবং এর ওয়েট হলো 200 গ্রাম। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে দেওয়া হয়েছে 6.73 ইঞ্চিজের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1.5K। এতে থাকছে HDR10+ সাপোর্ট এবং ডলবি ভিশন সাপোর্ট। ডিসপ্লেটির রিফ্রেশ রেট হলো 120 হার্জ এবং এতে থাকছে 3200 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেস জনিত সমস্যা চোখে পড়বে না। সেই সাথে গেমিং এর দিক থেকে বেশ ভালো সাপোর্ট পেয়ে যাবেন, কারণ এতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 8400 Ultra, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আনটুটি স্কোর প্রায় 15 লাখ প্লাস। এবং এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত লেভেলের মাল্টিটাস্কিং করতে পারবেন, সেটাতে বেস্ট গেমিং করতে পারবেন। পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে LPDDR5X RAM এবং সেই সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ টাইপ। ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6550 মিলিঅ্যাম্পিয়ার একটি বিশাল ব্যাটারি, সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে থাকছে IP68 এবং IP69 এর সার্টিফিকেশন, যার ফলে বলতে পারেন ফোনটি ওয়াটারপ্রুফ। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেখানে OIS সাপোর্ট থাকছে এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ব্যাক সাইডের ক্যামেরা সেটআপ দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, তবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে HyperOS 2। এতে ইউজ করা হয়েছে Wi-Fi 6, Bluetooth 5.3 এবং সাথে থাকছে NFC সাপোর্ট। সিকিউরিটির জন্য থাকছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিছুটা নিচের দিকে মনে হতে পারে। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টস এবং 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে, যার মধ্যে থাকছে 8 256GB, 12 256GB এবং 12 512GB। এবার প্রাইসিং নিয়ে কথা বলতে গেলে জানা মতে ফোনটির দাম হতে পারে প্রথম দিকে 42 থেকে 45 হাজার টাকার আশেপাশে, তবে আশা করা যায় আস্তে আস্তে দাম কিছুটা কমে আসবে। এবার ফোনটির দাম অনুযায়ী আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।